কার বাসর কই লেখা আছে কেউ জানে না। এই মাইয়া হয়তো স্বামীর ঘরে যাওয়ার জন্য সাজছিল, কিন্তু মরণ উড়ে টাইনা নিয়ে আসলো মাটির ঘরে। শরীরটা তো একদম ঠান্ডা বরফ। কিন্তু ভাইজান, একটা জিনিস দেখছেন? মুখের দিকে তাকান, মনে হইতেছে মাইয়াটা হাসতাছে। মরা মানুষের মুখে এমন হাসি আমি কোনোদিনও দেখি নাই। চুপ থাক রতন, লাশের হাসি কান্দন নিয়ে কথা কইতে নাই, তাড়াতাড়ি কাম সারতে হইব। আকাশটা তেমন ভালো না, ঝড় নামবো মনে হইতেছে। ইনি হচ্ছেন করিম শেখ। লাশের সাথে তার কারবার বহু বছরের, কিন্তু আজকের লাশটা তাকেও ভাবিয়ে তুলেছে। সাধারণত বেওয়ারিশ লাশগুলো ছেঁড়া খরা কাপড়ে আসে, কিন্তু এই লাশটি যেন কোনো বিয়ের আসর থেকে সোজা উঠে এসেছে। পুলিশ জানিয়েছে রেল লাইনের পাশের ঝোপে লাশটি পাওয়া গেছে, কিন্তু শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে। জব্বার আলী দূর থেকে হ্যারিকেনের আলো জ্বালিয়ে এগিয়ে আসছেন। বাতাসের ঝাপটায় হ্যারিকেনের আলো নিভু নিভু। ও করিম, মাটি করা হইছে, মেঘ তো ডাকতাছে, বেশিক্ষণ রাখা যাইব না কিন্তু। জব্বার ভাই, মাটি তো দুপুরের দিকেই আলগা কইরা রাখছিলাম, এখন শুধু মাত মতো সরাইলেই হইব। কিন্তু একটা সমস্যা হইছে। কি সমস্যা? লাশের পরিচয় তো কিছু পাওয়া গেল না। পুলিশ কইল বেওয়ারিশ, কিন্তু এই বেনারসি শাড়ি, এই গয়না, এইগুলা দেখা তো মনে হয় না এটা সাধারণ ঘরের মাইয়া। কেউ নিশ্চয়ই ওরে খুঁজতাছে। খুঁজলে খুঁজুক, আমাগো কাম দাফন করা, পরিচয় বাইর করা না। লাশের গায়ের গয়না যা আছে সব পুলিশ ফর্দ কইরা নিয়ে গেছে। শুধু নাকের এই নলকটা খোলা যায় নাই বইলে রাইখা দিছে। নোলক? ভাইজান, খেয়াল করছেন লাশের নোলকটা জল জল করতেছে? হ্যারিকেনের আলো না পড়লেও মনে হয় ওইটা থেকে আলো বাইর হইতাছে। আহ রতন, তুই বেশি কথা কস। দল লাশটা কবরে নামাই। তারা তিনজন ধরাধরি করে লাশটি কবরের দিকে নিয়ে গেল। যেই মুহূর্তে তারা লাশটি কবরের মাটিতে শুইয়ে দিল, ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে একটা বাজ পড়ল। গোরস্থানের বড় শিমুল গাছটার ওপর দিয়ে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। পরিবেশটা আচমকা থমথমে হয়ে গেল। মনে হচ্ছে বাতাসের শব্দে